সহজে এবং কৌশলে নিজে ছবি আঁকুন, সেই সাথে অন্যকেও ছবি আঁকা শেখান। তো চলুন বন্ধুরা, আজকে আমরা একদম সহজে আর কৌশলে গ্রামের প্রাকৃতিক দৃশ্যের একটা ছবি আঁকি। প্রথমে আমি এরকম স্কেল দিয়ে সোজা করে মাঝখান বরাবর একটা দাগ দিয়ে নিলাম। এরপর এই দাগের বাম পাশে একটা ইংলিশ ভি লেটার উল্টা করে লিখে নিলাম। তারপর এই ভি লেটারের মাথা থেকে এরকম সোজা করে দাগ দিয়ে এরকম করে দাগটাকে বাঁকা করে দিব। তারপর এখানে দাগটাকে ডাবল করে দিলাম। এখন কিছুটা জায়গা ফাঁকা রেখে এরকম একটা মাটির ঢিপি বা পাহাড়ের মতো যাই বলেন এরকম করে এঁকে নিলাম। এভাবে মোট 3টা এঁকে নিতে হবে, মানে একটার পরে আরেকটা। দেখুন আমি 3টা কিন্তু এঁকে নিয়েছি। এবার এখানে একটা, এরপর 2টা, এরপর 3টা, এভাবে মোট 3টা দাগ দিব। ঘরের নিচের অংশটা আমরা এঁকে নিলাম। এবার এর ভেতর দরজা আর জানালা অ্যাড করলেই সুন্দর একটা ঘর আঁকা কিন্তু হয়ে যাবে। এখন এই ঘরের পাশে আমি এরকম একটু লম্বা আর বাঁকা করে একটা দাগ দিলাম। এবার দাগটাকে ডাবল করে দিব আর দাগের নিচের অংশটা একটু মোটা থাকবে। তো এটার পাশে আমি আরও একটা দাগ দিয়ে নিচ্ছি। এখানে মূলত থাকবে 2টা খেজুর গাছ। এরকম একটু বাঁকা করে আঁকলে খেজুর গাছটা দেখতে ভালো লাগে। তো এবার আমি এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এভাবে 6টা ডাল দিয়ে নিলাম। তবে এখানে আমি এই ছোটো খেজুর গাছটা 6টা ডাল না দিয়ে 5টা ডাল দিলাম, যেহেতু এটা একটু ছোট। বাচ্চাদেরকে এভাবে সহজে আর একটু কৌশলে ড্রয়িং শেখালে তারা দেখবেন যে খুব তাড়াতাড়ি ড্রয়িংটাকে আয়ত্ত করতে পারছে। আর এই টাইপের ড্রয়িংগুলো তাদেরকে বারবার দেখালে তারা দেখবেন যে নিজে থেকে এই ড্রয়িংগুলো করতে পারবে। একটা জিনিস খেয়াল করলেই দেখবেন যে ঘর, গাছ, নদী বা নৌকা এই টাইপের জিনিসগুলো দিয়েই কিন্তু একটা গ্রামের প্রাকৃতিক দৃশ্য বেশি আঁকা হয়। তো এই জিনিসগুলো বাসায় আপনার সোনামণিদেরকে যত বেশি প্র্যাকটিস করাবেন তারা কিন্তু তত তাড়াতাড়ি ড্রয়িং শিখবে। আর এই ড্রয়িংটা দেখতে একদম সিম্পল মনে হলেও প্রতিযোগিতায় আঁকার মতো কিন্তু পারফেক্ট একটা ড্রয়িং। এই টাইপের ড্রয়িংগুলো মূলত রং করার পরেই দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো কথা বলতে বলতেই দেখেন যে আমি এখানে খেজুর গাছের ডালগুলো কিন্তু সুন্দর করে এঁকে নিলাম। এখন এই সোজা দাগের এখান থেকে এভাবে করে একটু উঁচু করে একটা মাটির ঢিপির মতো এঁকে নিব। আর এটার উপরে আমরা মূলত 2টা ছোট্ট করে ঘর আঁকবো। এটা যেহেতু একটু দূরের জায়গা, তাই এখানে ঘরগুলো একদম ছোট করে আঁকতে হবে। দেখুন আমি এখানে কিন্তু ঘরটা এঁকে ফেলেছি। এবার এই ঘরের ঠিক পাশেই একদম ঘরের সাথে মিলিয়ে আরেকটু ছোট করে আরও একটা ঘর আঁকতে হবে। এটা যেহেতু এই ঘরটার একটু পিছনে, তাই এখানেও আমি এটা আরও একটু ছোট করে এঁকে নিয়েছি। দরজা আর জানালাগুলো অ্যাড করলেই সুন্দর 2টা ঘর আঁকা হয়ে যাবে। এবার ঘরের উপর আমি একটা ভি লেটার লিখে 2 পাশ দিয়ে এরকম করে 2টা ডাল দিয়ে দিলাম। এবার এই 2টা ডালের উপরে এরকম 2টা গাছের ঝোপালো অংশ দিতে হবে। এরপর উপরে আবারও একটা ভি লেটার লিখে 2টা ডাল দিয়ে নিলাম। আর এই 2 ডালের উপরে এরকম করে 2টা গাছের ঝোপালো অংশ দিব। আর উপরে দিব আরও একটা গাছের ঝোপালো অংশ। দেখুন গাছটা কিন্তু এখন দেখতে সুন্দর লাগছে। এবার এই মাঝখানের ফাঁকা জায়গায় একটা সূর্য এঁকে নিব। প্রথমে একটা গোল এরকম করে দাগ দিয়ে তারপর এই গোল দাগের চারপাশে সূর্য রশ্মিগুলো দিয়ে নিচ্ছি। একটা ছোট একটা বড় এরকম করে দিতে হবে। এবার এই সূর্যের ঠিক পাশে আমি কিছু পাখি উড়ে যাচ্ছে এরকম করে এঁকে নিব। একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে আমি এটা কিভাবে এঁকে নিচ্ছি। এবার এর মাঝখানে এরকম করে পেন্সিল দিয়ে একটু দাগটা মোটা করে দিব, তাহলে পাখিগুলি স্পষ্ট করে বোঝা যাবে আর দেখতেও ভালো লাগবে। এখন এই ফাঁকা জায়গাটা হচ্ছে একটা নদী, আর এখানে আমরা একটা ভাসমান নৌকা এঁকে নিচ্ছি। নিচের দিকে দেখুন আমি একটু পানির মতো ঢেউ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি এরকম ছই সহ একটা নৌকা আঁকছি। মাঝখানের দাগটাকে ডাবল করে দিব আর এই পাশেও দাগটা ডাবল করে দিব। আর উপরের দিকে কিছুটা দাগ দিয়ে নিচ্ছি। তারপর এখানে একটু শেড দিয়ে দিচ্ছি পেন্সিলের সাহায্যে, এতে নৌকাটা ভালো করে বোঝা যাবে। নৌকার পাটাতনে এরকম করে একটু বাঁকা করে দাগ দিয়ে নিব আর উপরে একটা বৈঠা দিয়ে দিব। এবার পেন্সিলের মাথায় এরকম আঙ্গুল দিয়ে ধরে এই খেজুর গাছটার উপর থেকে এরকম করে একটু চাপ দিয়ে ধরে নিচের দিকে আসতে হবে। এখানে আমরা মূলত পেন্সিল দিয়ে একটু শেডিং দিচ্ছি। ঠিক সেমভাবে আবারও পেন্সিলটা ধরে এই খেজুর গাছে ঠিক সেমভাবেই আমি এরকম শেডিং দিয়ে দিব। দেখুন এখন কিন্তু এটা দেখতে বেশি ভালো লাগছে। এবার আমি গাছেও কিছুটা শেডিং দিয়ে দিব আর ঘরের চালের উপরে একটু ডিজাইন করে দিব। আপনারা চাইলে এই অবস্থায় এটা রং করতে পারেন, অথবা রং ছাড়া আমার মতো চাইলে কিছুটা শেডিংও দিতে পারেন। তো এই ছিল আমার মোটামুটি আজকের ড্রয়িং। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।